নমস্কার বন্ধুরা, পূর্ণিমা ইটকে ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো আমি গিয়েছিলাম মায়াপুর। সেই জন্য দেখো ভোর ভোর উঠে পড়েছি। এখন বাজে 4টে। উঠে সমস্ত কাজবাজ সেরে খাবার করে নিয়েছি, রুটি আলু ভাজা। তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি। দেখো চারিদিকটা এখনো আলো ফোটেনি। তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো, ব্লগটা ভালো হতে চলেছে খুব। তো চলো, হরে কৃষ্ণ বলে আমরা বেরিয়ে পড়েছি। দেখো স্টেশনেও এসে গেছি। এসে আমরা এখন ট্রেন ঢুকে পড়েছি। আমরা 6:30 ট্রেনে যাব। তো ট্রেনে আমরা উঠেও পড়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে ট্রেন ছেড়েও দিয়েছি। আর যাওয়ার পথে আমাদের দেখো কত সৌভাগ্য, এই যে প্রভুজির সাথে দেখা। এর সঙ্গে পুরো জার্নিটা আমরা করব, পুরো মায়াপুর পর্যন্ত আমরা যাব। এটাই আমাদের সৌভাগ্য। বিশেষ করে প্রথমবার যাচ্ছি। দেখো কথা বলতে বলতে আমরা শিয়ালদায় নেমে কৃষ্ণনগর লোকালে উঠে পড়েছিলাম, এবং কৃষ্ণনগর থেকে নেমে আমরা এখন অটো ধরে নিয়েছি। দেখো এই যে অটো উঠে পড়েছি। অটোই লাগবে 35 মিনিটের মতো। তো অটো থেকে নেমেও পড়েছি। এখন আমরা যাচ্ছি, দেখো ওই যে স্বরূপগঞ্জ হালুরঘাট, এই ঘাটে করে আমরা এখন যাব মায়াপুর। তো চলো, মাত্র 3 টাকা ভাড়া। এই যে আমরা এখন চলেছি। ও পারটা হচ্ছে মায়াপুর আর এই নদীটা হচ্ছে জলঙ্গি। তো চলো, আর ওই যে ব্যারিকেড দিয়ে দিয়েছে, আর কেউ ওই লঞ্চে উঠতে পারবে না। আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। আমরা খুব এক্সাইটেড। আমার ফার্স্ট মায়াপুর যাচ্ছি আমি, খুবই ভালো লাগছে। তারপর তো নেমে পড়েছি। ওখান থেকে নেমে টোটোয় উঠে পড়েছি। আর ওই যে প্রভুজির সঙ্গে আমরা যাচ্ছি, উনি ওখানেই থাকেন, ওখানেই জায়গা কিনে বাড়ি করেছেন। তো ওনার মানে স্মরণে আমরা যেতে পারছি, এইটুকুই আমাদের। এই দেখো পুরো মন্দির পর্যন্ত আমাদের সঙ্গে প্রভুজি এসেছিল, তোমাদের বললাম। এই যে দেখো কথা বলতে বলতে একদম মন্দিরের সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা ওই দূরে ওই মন্দির, একদম মন্দিরের গেট দেখালাম। এই যে মন্দিরে ঢুকে পড়েছি। আর এই যে পুরাতন যেখানে খড়ের চাল দেয়া, এখানে সারাক্ষণ হরিনাম সংকীর্তন হয়। তো চলো এবার বাইরের দিকটা তোমাদের করে দেখায়। প্রভুজি একদম মন্দিরে প্রবেশ করিয়ে তারপরে উনি ওনার বাড়ি গেছেন। তো দেখো এই হচ্ছে নতুন মন্দিরটা ইস্কনের, আর এই দিকটা হচ্ছে পুরানো মন্দির। এই যে পুরানো মন্দিরটা, এই মন্দিরে পরে তোমাদের দেখাবো, কিন্তু ভিতরে তো দেখাতে পারবো না, বাইরেতেই তোমাদের দেখতে হবে, কারণ ভিতরে ফোন এলাও নেই। আর ওটা হচ্ছে চন্দ্রকোনা মন্দির, ওইটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, তবে ভিতরটা তোমাদের দেখাবো। সেটা আর হয়তো আজকে দেখাতে পারবো না, কালকে দেখাবো। বিশেষ করে আমার সব বলে দিই, আমার শরীরটা খুবই খারাপ ছিল, তাই এতদিন ব্লগ দিতে পারিনি। আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো। আমার এখনও সর্দি জ্বর, মায়াপুর থেকে আসা থেকে খুবই সর্দি জ্বর, তাই ব্লগ দিতে পারিনি, সরি বন্ধুরা। তো দেখো আমি তো এখন মন্দিরের চারিদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখো কথা বলতে বলতে চারিদিকটা অনেকটাই ঘুরে দিয়েছিলাম। আর নতুন যে মন্দিরটা হচ্ছে, বাইরেটা খুবই সুন্দর। এখন আমরা প্রসাদ কক্ষতে এসে গেছি, কারণ 12টা বেজে গেছে। তো এখানে 40 টাকা করে কুপন কেটেছিলাম। তো খাবার কক্ষে আমরা এখন প্রসাদ কক্ষে ঢুকে পড়েছি। জুতো খুলে প্রসাদ কক্ষে দেখো কি বড় বড় গামলাতে খাবার, সব দেখেছো কি বড় বড় ডেচকিতে। তো সবাই মিলে এখন প্রসাদ গ্রহণ করতে বসে গেছি। দেখো প্রথমেই দিয়েছিল খিচুড়ি, খিচুড়িটা ছিল অপূর্ব, আমার তো খুব খুব ভালো লেগেছে। তারপরে ছিল ভাত, ডাল, সব সবজি দিয়ে একটা ঘেঁট, আরও একটা কি সবজি। তো সব মিলিয়ে খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছে। তো খেয়ে দিয়ে আমরা এখন বেরিয়ে এলাম। তো আমরা এখন হোটেল নিইনি, কিন্তু আমরা আগে চারিদিকটা ঘুরে নেব, তারপরে ওই মায়াপুরের এই ইস্কন মন্দিরের ভিতরেই হোটেলে নেবো। তো সেটা পরে নেবো, আগে চারিদিকটা ঘুরে নিই। দেখো চারিদিকটা ঘুরে নিচ্ছি। আর যেহেতু 12টা বেজে গেছে, তাই কোনো মন্দিরেই এখন প্রবেশ করতে দেবে না, তাই আমরা এখন চলে যাচ্ছি গোশালার দিকে। তো চলো, অনেকে টোটো করেও যাচ্ছে, কিন্তু আমরা তো টোটোয় যাব না, আমরা হেঁটে যাব। হেঁটে গেলেই মায়াপুরে এসেছি, হেঁটে গেলেই তবেই সেখানে পুণ্য অর্জন করা যাবে। তো চলো, এই যে যাচ্ছি আস্তে আস্তে, দেখো কাছাকাছি এসেই গেছি।
এই যে গোশালার কাছে এসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা, এইটা হলো গোশালার গেট। আমরা এখন ভিতরে প্রবেশ করব। তো চলো, এই যে গোশালার দিকে তোমাদের দাদাভাইও এগিয়ে চলেছে। তো চলো আমরা এখন গোশালায় ঢুকবো। তো গোশালায় ঢুকে পড়েছি, ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ ওইটা দিয়ে উঠে তারপরে যেতে হবে। আর এই যে গোশালায় এসে গেছি, দেখো একসাথে কত গরু, আর গরুগুলোর শিংগুলো দেখলে তোমাদের ভয় পেয়ে যাবে। এক একটা গরুর শিং এত, একদম বড় একটা মাঠ বলতে পারো, খুব বড় জায়গা। আর তোমাদের দাদাভাই এখানে দেখো গরুটাকে আদর করছে, আর গরুটা কি সুন্দর আদর খাচ্ছে, সেই দেখে তো আমারও ইচ্ছা হলো, তাই আমিও বললাম আমিও একটুখানি গরুটাকে আদর করি, গোমাতাকে। তো তারপরে তো দেখো পুরো জায়গাটা তোমাদের একটু দেখাচ্ছি, খুব খুব বড় এলাকা নিয়ে গোশালাটা তৈরি। আমি ঠিক জানি না কত একর জমি। এই দেখো এই গরুর সিংটা দেখেছো, ও বাবারে কি ভয় পাচ্ছে। তারপর তো তোমাদের দাদা ভাই আর আমার শেষদা ভাই দুজনে মিলে গরুগুলোকে আদর করছিল, আমার তো সিং দেখেই ভয় পাচ্ছিল। তারপর তো আমি একটা শান্তশিষ্ট গরুকে গোমাতাকে আদর করেছিলাম। তারপরে গোশালায় এসে এইটা আমার সবচেয়ে আশ্চর্য লেগেছে। দেখো এটা কি দেখছি, গোশালায় এসে দেখো এই ছেলেটার ওজনের সমান খাবার গরুদের দেয়া হবে, এইটাই মানত করা ছিল। তো সেইটাই মাপা হচ্ছে, দেখেছো কত বড়, এরকম অনেকেই মানত করে, সেই জন্যই এত বড় দাঁড়িপাল্লা দেখলাম। গোশালায় এসে এত বড় দাঁড়িপাল্লা দেখতে পাবো ভাবতে পারিনি। এটা কি যে দেখলাম, আমি কোনোদিন দেখলাম না, এটাই ফার্স্ট টাইম দেখলাম যে এত বড় ছেলের, মানে ছেলেটা বেশ মোটাসোটা, খুবই স্বাস্থ্যকর, প্রায় 100-র ওপরে তার ওয়েট হয়েছে, তার সমপরিমাণে। তো বলতে বলতে দেখো গোশালায় এসেছি, দই খাবো না হয়, দই খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে গরুর গাড়ি, তো যেটা বলছিলাম তার ওজনের সমান পরিমাণে খাবার, মানে ময়দা ভুসি সমস্ত কিছু, গুড় সমস্ত খাবার দিয়ে দেওয়া হলো। তারপরে আমরা এখন চলে এসেছি গদা ভবনে হোটেল নিতে। তো হোটেল নিয়েছি, রেস্ট নিয়ে আমরা এখন রেডিও হয়ে নিয়েছি, কারণ এসে তো আর ঘরে হোটেলে শুয়ে থাকার জন্য নয়। তো এই গোপি ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আপনারা। তো চলো আমি এখন বেরিয়ে পড়েছি, তোমাদের এখন আমি পুরানো মন্দির দর্শন করব, মন্দিরে যাব, প্রদীপ জ্বালাবো, যেহেতু আমরা রাসলীলার সময় এসেছি, তাই সেই সময় প্রদীপ তো জ্বালতেই হবে। তো প্রদীপ জ্বালবো, সবই শেয়ার করতে পারবো না, কারণ ওই জায়গাটাই কিন্তু ফোন অ্যালাউ নেই। এই যে পুরানো মন্দিরটা দেখতে পাচ্ছ, পুরানো মন্দিরে যাচ্ছি, কিন্তু পুরানো মন্দিরের ভেতরে তোমাদের দেখাতে পারবো না বন্ধুরা, কারণ ভিতরে ফোন অ্যালাউ নেই। খুবই সুন্দর সিঁড়ি দিয়ে পুরো ওপরে, ওই যে পদ্মফুল মতো দেখতে পাচ্ছ, পুরো উপরে উঠবো। তো মন্দির দর্শন তো হয়ে গেছে, বেরিয়ে এসেছি। এখন আমরা যাব রাধাকৃষ্ণ আরতি দেখতে আর প্রদীপ জ্বালাতে। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, আরতিও দেখাতে হয়ে গেছে। তো আমরা এখন বাইরে চলে এসেছি, কারণ আমরা যেহেতু রাস পূর্ণিমার শুভ তিথিতে এসেছিলাম, তা এই সময় এই যে রাধাকৃষ্ণের পরিক্রমা হয়, তো সেইটা দেখবো না হয়। বন্ধুরা দেখো কি সুন্দর ডাম বাজিয়ে বাজিয়ে এত সুন্দর একটা জিনিস আমরা দেখতে পাবো। তো বন্ধুরা দেখতে থাকো। সময় যে এত সুন্দর অনুষ্ঠান আমরা দেখলাম, এত সুন্দর হয়, ব্যবস্থা করছে, সেগুলো পুলিশের ব্যবস্থা রয়েছে। আমার তো বেশি সুন্দরভাবে রাধা
কৃষ্ণ এই যে পরিক্রমা হচ্ছে দেখো গরুর গাড়িতে। আর বিশেষ করে হাতির গাড়ি, হাতিকে পরিক্রমা হওয়ার কথা ছিল, কিন্তু শোনা যায় যে হাতিগুলোকে সরকারকে দেওয়া হয়ে গেছে। যে মাহুত হাতিগুলোকে দেখাশোনা করতো তাকে নাকি পেটে পাঁচিলে দিয়ে নাড়ি বুড়ি বার করে তাকে মেরে দিয়েছে, তাই হাতি দুটোকে সরকারকে দিয়ে দেওয়া হয়েছে। তাই হাতি দেওয়ার পরিক্রমা হয়নি, তাই গরু দিয়েই গরু গাড়ি করেই পরিক্রমা হচ্ছে। আর রাতের আলোয় দেখো মন্দিরগুলো এত সুন্দর লাগছে, তোমাদের কি বলবো। আমি যতটুকু বলেছি মায়াপুর দর্শন মন্দির খুব ভালো হয়েছে। আর আমার এই যে শুভ মুহূর্ততে আমরা যেতে পেরেছি, এই জন্য গিয়ে প্রদীপ জ্বালাতে পেরেছি, এই জন্য নিজেকে খুবই ধন্য মনে করি। হরে কৃষ্ণ, রাধে রাধে। পরিক্রমা করলাম। এই তিথিতে আর একটা কথা বলি, এই তিথিতে রাধা কৃষ্ণকে যে যার বাড়ি থেকে যদি মনে করে রাধা গোবিন্দকে খাবার দেবে, এই যে কীর্তনকারীকেও দেখো খাবার এখানে পুজো করে দিচ্ছে। আর যেখানে দাঁড়াচ্ছে এইরকম ফুল করে কি সুন্দর ফুল দিয়ে রেখে দিয়েছে, সেইখানে দাঁড়িয়ে রাধা গোবিন্দের আরতি হচ্ছে। রাস্তার মাঝখানে পরিক্রমা হচ্ছে, মাঝখানে এইরকম এঁকে ফুল দিয়ে সব এঁকেছে, সেখানে দাঁড়াচ্ছে। রাধা গোবিন্দ বলে কথা, যেখানে সেখানে তো আর দাঁড় করানো যায় না। তো এইভাবেই পুরো পরিক্রমাটা আমরা করলাম। তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আর মানুষ দেখো, প্রচুর মানুষ আজকের দিনে দেখো এখানে এসে রাধা গোবিন্দের পরিক্রমায় অংশগ্রহণ করেছে। তো আমরাও অংশগ্রহণ করতে পেরে নিজেদের খুবই ভালো লাগছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো চলো বন্ধুরা, আমি আর যাব না, এবার রাধা গোবিন্দকে তারপর নিয়ে চলে যাবে। ভঙ্গ করলাম, তারপর আমি আমার হোটেলে চলে গেলাম। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে। এর পরের ব্লগে আছে নবদ্বীপ দর্শন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরে, টাটা।